budget continues our government's efforts to enhance spending power of India's rising middle class. অষ্টমবারের মতো বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য আসুন জানার চেষ্টা করি, থাকুন পাপিয়ার সাথে। এবারে বাজেট নিয়ে খুশি? খুশি ঠিক না, এটা একটা লেভেলের জন্য খুশি হতে পারে, সাধারণ মানে লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাসের জন্য খুশি হওয়ার না। আরে 12 লাখ টাকা পৌঁছালে তো আপনি আমার ট্যাক্স ভালো। এবার কি হচ্ছে, জিএসটিটা সেম রাখছে, মানে কি হচ্ছে, আমি যদি 3 লাখ টাকাও বছরে কামাই, সাবানটাও আমাকে জিএসটি দিয়ে কিনতে হচ্ছে, মেডিসিনটার জিএসটি এত কি বলবো, আর মেডিসিনের জিএসটি সব কিছু জিএসটি। তার মানে এটা কী হলো, কেন্দ্রীয় সরকার আমার যা যেটুকু জ্ঞান মনে যে আপনাকে ট্যাক্সটা ছাড়া একখানা ফালতু জিনিস দেখিয়ে দিয়ে জিএসটি দিয়ে ওর থেকে বেশি টাকা কমন পিপল থেকে তুলে নেবো, মানে রেভিনিউ একই তার থেকে বেশি তুলে নেবো। আর এদিকে দেখাচ্ছি যে আমি 12 লাখ টাকা তোমাদের ছাড় দিলাম। আরে 12 লাখ টাকা পর্যন্ত কামাই, তারপর তো ছাড় পাবো। আপনি দেখুন তো, আমি বলছি আপনাকে, আমার যেইটুকু জ্ঞান আছে 50 থেকে 60% লোক 6 লাখ টাকা 7 লাখ টাকার বেশি কামায় না। বাজেট নিয়ে ওই ধরুন, যেটা গতবারে 3 থেকে 10 ছিল, ওটা তো এবারে 4 থেকে আর 12 অবধি হয়েছে। 12 লাখ পর্যন্ত ছাড়। হ্যাঁ, 12 লাখ পর্যন্ত, এটা ঠিক আছে। এটা মোটামুটি ঠিক আছে। তবে আমার যেটা ব্যাপার, এটা তো পুরোপুরি মুকুম না, যে 5% ওটা তো ভেতরে আছে, এটা তো মানে আন্ডারনিথ কস্ট যেটা, বাট ইটস ওকে, মানে আর এক্সট্রা আর বাড়েনি আর কি, দ্যাটস ওকে, এটুকুই বলতে পারি। আর বাকি জীবন ধারণের জন্য আমাদের যা কিছু প্রয়োজনীয় সেগুলো দেখুন, প্রত্যেকটা তো আমি জানি না, আমরা ধরুন যে ধরনের প্রফেশনে আছি, আমরা ট্যাক্সের ব্যাপারটা নিয়ে একটুখানি বেশি আর কি থাকি, মানে ইনকামের জায়গায়, সেটা বাদ বাকি কিছুর উপর মানে বসেছে বা কিছুর উপর বসেনি, সেটা অতটা আমি ওয়াকিবহাল নই এখনো। পরবর্তীকালে আরও হয়তো প্র্যাকটিক্যালে যখন যাবো গিয়ে এটাতে এইটা হয়েছে, এটাতে অ্যাড হয়েছে। যেমন একটা শুনেছিলাম, আমি জানি না এটা, যে এটিএম থেকে নাকি, এটা ফেক নিউজও হতে পারে, যে এটিএম থেকে 4 বারের বেশি কিছু উইথড্র করতে গেলে নাকি একটা বসবে। তো এটা তো এখনও জানি না, হলে পরে বুঝতে পারবো। পেট্রোলের দামটা কি মনে হয় একটু কমলে ভালো হতো? কমলে তো ডেফিনেটলি ভালো হতো। ধরুন, আমরা যারা সেলস ওয়ার্কার, বেসিক্যালি যে এনি কাইন্ড অফ সেলস, মেডিকেল সেলস, কনজিউমার, এভরিথিং যারা আছে, তারা আমাদের বাইক নিয়ে সারাক্ষণ দৌড়োদৌড়ি, সারাদিন ধরে। তো ন্যাচারাল সেখানে আমাদের মানে আগে যে কস্ট ছিল তার থেকে এইটা পার্টিকুলারলি অনেকটাই বেড়ে গেছে। একজন সাধারণ হিসাবে আমরা সাধারণ পাবলিক, আমাদের বাজেট নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, আর আগেও ছিল না। বিগত 10-12 বছর ধরে কোনো বাজেট নিয়ে মাথা ব্যথা নেই, কোনো প্রফিটই নেই। আমাদের যেরকম খেটে হয়, দিন আনা দিন খাই, কিন্তু বাজেট নিয়ে কোনো রকম এফেক্ট পড়ে না। বাজেট তো আমাদের জীবনে চলতে গেলে লাগবেই, বাজেটের উপর আমাদের পুরো জীবনযাপন নির্ভর করে। তো সেক্ষেত্রে এত অনীহা কেন? দেখুন, গরিবের জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গরিব, মানে সাধারণ, মানে দিন আনি দিন খাই। তো আমাদের জন্য বাজেট যা দেখলাম সেরকম কিছু এফেক্ট পড়ে না। দেখুন, এখন বলছি যে শুনলাম, যেটা টিভিতে নিউজে দেখলাম, যে 12 লাখ টাকা পর্যন্ত কোনো রকম আয়কর ট্যাক্স দিতে হবে না, এরকম। তো 12 লাখের জন্য তো আমাকে মাসে 1 লাখ টাকা আয় করতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা সারা মাসে 1 লাখ টাকা 10,000 টাকা ইনকাম করতে পারি না। তো আমাদের সাথে বাজেটে কোনো ফারাক পড়ে না, কোনো প্রভাব পড়ে না। সরকারের কাছে কি চান? সরকারের কাছে চাই একটু আমাদের মতন সাধারণ মানুষের কথা একটু ভাবুক, আর একটু মানে এমন কিছু করুক যাতে বাজার দর একটু সস্তা হয়। চাল আটা, আমরা চাল আটা নিয়েই খেয়ে বেঁচে থাকি, আর এইসবের প্রতি যাতে ট্যাক্স জিএসটি এসব যদি কমায়, তাতে আমাদের সুবিধা হবে, আর কিছুই না। দাদা, এবারে বাজেট নিয়ে কি বলবেন? এইবারে বাজেট যেটা হয়েছে, এটা আমি তো খুশি নই, কারণ আমরা যারা মানে সেলস প্রফেশনে কাজ করি, বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো আমাদের মানে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা চাই, দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে দাবি করছি, কিন্তু সরকার সেটা কোনো কর্ণপাত করছে না। সরকার বলছে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, কিন্তু আমাদের দেশে কটা লোক 12 লাখ টাকা ইয়ারলি মাইনার চাকরি করে, সেটা আমাদের ভাবতে হবে। তো সেই আগে তো মানুষকে চাকরি রোজগার দিতে হবে, সেই স্যালারিগুলো দেখা যাচ্ছে যে কর্পোরেট সেক্টর যে মালিক প্রচুর মুনাফা করছে, কিন্তু আর এমপ্লয়িদের সেই হারে ইনক্রিমেন্ট হচ্ছে না। আমাদের যার জন্য আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আপনি দেখুন, এই তেলের দাম
তো সরকার বিদেশ থেকে সস্তা দরে তেল আনছে, সেই বেনিফিটটা কিন্তু আমাদেরকে ওনারা একদমই দিচ্ছেন। সেই আজ প্রায় 2 বছর ধরে একই রকমভাবে তেলের দামটা রয়েছে 104 টাকা 95 পয়সা, বাড়ছেও না কমছে না। কিন্তু গভর্নমেন্টকে ইতিমধ্যে তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম অনেকটাই কমে গেছে, কিন্তু সেই বেনিফিটটা আমরা পাচ্ছি না। সরকার শুধু যুদ্ধ এইসব নানা রকম সেটা নিয়ে গাল দক্ষ কথা বলছে, তাদের মানুষের কথা কিছুই ভাবে না। মানে এই বাজেটটা আরও আমার মনে হয় আরও বেশি, বিশেষ করে কোনো শিল্পমুখী বাজেট না। আগামী দিনে শিল্পের যে কী গতি হবে, সে শিল্পের কীভাবে আসবে সেসব তো নতুন নতুন শিল্পের কোনো কথা নেই। তো কি মানে আমার কাছে একটা দিশাহীন বাজেট, আমার কাছে খুব একটা মানে মনে হয় না এটা খুব ফ্রুটফুল বাজেট। এবং পেট্রোলের এই দামের ওপর আমাদের নিত্যদিনের দৈনন্দিন জিনিসেরও প্রভাব পড়ছে। একদম তাই, একদম। আপনি যে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে সকালে উঠে যে আপনি বাজারে যাবেন, দেখুন বাজারে সবজিটা কিনতে গেলে আপনাকে যে আগে যে আপনি 100 টাকায় যে পরিমাণ বাজার করতে পারতেন, কিন্তু আপনি আজকে দেখুন সেই মানে মিনিমাম বাজার ছোলাটা ভরেই না, 70 টাকা ছোলারই সেই ছোলাটা পর্যন্ত ভরা না। কেন? স্বাভাবিকভাবে দেখুন তেলের দাম যখন বাড়ছে তো অটোমেটিক চাষের খরচা বেড়ে যাচ্ছে, তার ট্রান্সপোর্টের খরচা বেড়ে যাচ্ছে, আলটিমেট গিয়ে সেটা কৃষকের মানে জিনিসপত্রের দামগুলো বাড়ছে। তো সেই বেনিফিটটা কিন্তু আমরা পাচ্ছি। আপনার আগে আমি বললাম যে আমাদের স্যালারি কিন্তু সেভাবে বাড়ছে না, অথচ জিনিসপত্র প্রতিদিন মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, তো সেটা আমাদের মানে আলটিমেট আমাদের সাধারণ মানুষ, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের যে অসহনীয় হচ্ছে, জীবনটা অসহনীয় হচ্ছে, একদমই হচ্ছে না। আমার সঞ্চয় বলে কিছু হচ্ছেই না। দেখুন আমরা তো অত টাকা রোজগার করি না, তো বাজারের ব্যাপার যাদের মানে 12 লাখ টাকা প্যাকেজটা করেছে, মানে যাদের ওইটা আছে তাদের জন্য ঠিক আছে। আর আমরা মানে দিন আনি দিন খাওয়া রোজদের জিনিসের দাম এত হয়ে গেছে, মানে বিশেষ করে আমাদের চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এবারে জিনিসপত্র তেলের দামটা যদি একটু কমে, তাহলে জিনিসপত্রের দামটা একটু কমে, ওইটাই আমি চাইছিলাম। নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামত। ক্যামেরায় সুমন সাহার সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়। দেখা হবে আবার অন্য কোনো খবরে।